শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি তোমাদের সাথে কিন্তু ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। অর্থাৎ ফলিত জীববিজ্ঞান কেন বলা হচ্ছে আমি আগেই বলেছিলাম। ফলিত মানে হচ্ছে আমরা ভৌত জীববিজ্ঞানের যে থিওরিটিক্যাল বা তত্ত্বীয় বিষয়গুলো আলোচনা করেছিলাম, ফলিত জীববিজ্ঞানে সেগুলোর আমরা অ্যাপ্লিকেশন দেখব, অর্থাৎ অ্যাপ্লাই দেখব আমরা। তো এইখানে প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ ফলিত জীববিজ্ঞানে কিন্তু প্রায়োগিক বিষয়গুলো নিয়ে প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয়, প্রায়োগিক বিষয়সমূহ আলোচনা করা হয়, বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়, যেটাকে আমরা বলছি অ্যাপ্লাইড যে অংশটা, সেটা নিয়ে আমরা কাজ করব। তো ফলিত জীববিজ্ঞানের শাখার মধ্যে প্রায়োগিক বিষয়সমূহ নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। ফলিত জীববিজ্ঞান যে শাখা বা প্রায়োগিক শাখা। আর ভৌত জীববিজ্ঞানে যে বিষয়গুলো অলরেডি আমরা আলোচনা করে এসেছি সেগুলো কিন্তু ছিল আমাদের কি শাখা বলতো? সেগুলো ছিল কিন্তু থিওরিটিক্যাল বা তত্ত্বীয় আলোচনা। তো এই যে প্রায়োগিক বিষয়গুলোর মধ্যে কি কি জিনিসগুলো আসবে সেগুলো একটু আমরা দেখে নিই, চলো। তো প্রথমে যে শাখাগুলো নিয়ে আমরা কথা বলবো সেই শাখাটা হচ্ছে কি বলো? জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান, যেটাকে প্যালাওঅন্টোলজি বলা হচ্ছে। জীবাশ্ম বিজ্ঞান নিয়ে কথা বলবো, যেটাকে প্যালাওঅন্টোলজি বলা হচ্ছে। তাহলে প্রাক ঐতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ জীবাশ্ম বিজ্ঞান মানে কি? জীবের অংশ বিশেষ থেকে যে গবেষণা করে যে বিজ্ঞান, তাকে বলি জীবাশ্ম বিজ্ঞান। কীরকম আমি যদি বলি, সাপোজ মনে করো একটা মানুষকে মারা গেছে, তাকে আমরা কবর দিছি। তো কবর দেওয়ার পর তার পচে, তার দেহটা পচে, তার হাড় হাড্ডিগুলো যে অবশিষ্ট থাকে না, পরে যখন আবার আমরা যদি কবর খনন করি তাহলে ওই যে হাড় হাড্ডিগুলো পাবো বা তার দেহের খুলি পাবো, বিভিন্ন অংশ বিশেষ পাবো, এটাকে জীবাশ্ম বলতেছি। তো এই ঘটনাটা রিসেন্ট না, এটা শত শত বছর, হাজার হাজার বছর আগের যদি কোনো জীব তার অংশ বিশেষগুলো আমরা পেয়ে থাকি, তাকে আমরা বলি জীবাশ্ম বিজ্ঞান। যেমন ডাইনোসর আবিষ্কার হয়েছে কিন্তু জীবাশ্ম বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার হয়েছে। অর্থাৎ ডাইনোসর পৃথিবী থেকে কিন্তু অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তো বিলুপ্ত হওয়ার পর তার যে অংশবিশেষ থেকে বিজ্ঞানীরা ধারণা করে ডাইনোসর সম্পর্কে একটা বিস্তারিত গবেষণা করেছে। তো এই যে প্রাচীনকালের কোনো জীবের অংশবিশেষ খুঁজে পেয়ে তার থেকে বিস্তারিত বর্ণনা করার নামে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, যাকে প্যালাওঅন্টোলজি বলা হচ্ছে। তো এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান নিয়ে কিন্তু কথাবার্তা আমরা বলে থাকি। ক্লিয়ার? তাহলে ফলিত জীব বিজ্ঞানে আমরা কি বিষয় নিয়ে কাজ করি? জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাওঅন্টোলজি নিয়ে আমরা আলাপ করব। ঠিক আছে, ওকে। চলো এর পরের বিষয়টা দেখি। এটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো স্ট্যাটিস্টিক্স। আমরা জানি কোনো কিছু তথ্য উপাত্ত রাখা বা সংরক্ষণ করাকে আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলি। তো যদি সেটা জীব বিজ্ঞানে বা জীবের কোনো তথ্য বা সংখ্যা আমরা সংরক্ষণ করি, তাকে জীব পরিসংখ্যান বলবো। তো সেটা নিয়ে আলোচনা করা হয় বায়ো স্ট্যাটিস্টিক্স বা জীব পরিসংখ্যান বিদ্যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। ওকে, জীবের বিভিন্ন তথ্য উপাত্ত যখন আমরা সংরক্ষণ করি তাকে বলি আমরা বায়ো স্ট্যাটিস্টিক্স বা জীব পরিসংখ্যান বিদ্যা। এরপরের যে শাখাটা আছে সেটাকে হলো পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখবো, পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। ঠিক আছে? তো প্যারাসাইটোলজি বা পরজীবী, কারা পরজীবী বলতো? যারা অন্য দেহ ছাড়া বাঁচতেই পারে না, তাদেরকে বলা হয় পরজীবী। কিরকম? আমি যদি একটু নর্মালি চিন্তা করে বলি, যে সাপোজ তোমরা কৃমির নাম শুনেছো। কৃমি কিন্তু কোনো একটা জীব দেহ ছাড়া বাঁচতেই পারে না। তো যেহেতু জীব দেহ ছাড়া বাঁচতেই পারে না, তো এদেরকে বলা হয় পরজীবী। কি বলা হচ্ছে? পরজীবী। অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল যারা, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। তো এই যে পরজীবী বিদ্যায় পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী ও রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী, অর্থাৎ একটা জীব কিভাবে বেঁচে থাকে একটা জীব দেহে, এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়। তাহলে প্যারাসাইটোলজিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? একটা জীবের পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী, সে জীবটা কিভাবে বেঁচে থাকে, তার জীবনের পুরো গঠন বা জীবের চক্র, এবং হচ্ছে বিভিন্ন রোগ, তার কারণে কি কি রোগ হয়, সেই বিষয়গুলো কিন্তু প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যায় আলোচনা করা হয়। এখন মৎস্য বিজ্ঞানে অলরেডি আমরা বুঝতে পারছি, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজে মাছ, মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ মাছ সংক্রান্ত যত আলোচনা সেটা ফিশারিজ বা মৎস্য বিজ্ঞানে আলোচনা করা হয়।
কীটতত্ত্ব যেটা অ্যানাটোমোলজি যেটাকে আমরা বলছি, কীটতত্ত্ব মানে কি বলতো, অ্যানাটোমোলজি বা কীট পতঙ্গের জীবন উপকারিতা, কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ কীট পতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন নিয়ে যে অংশে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অ্যানাটোমোলজি বা কীটতত্ত্ব। ওকে, তাহলে এই অংশটাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এরপরে অণুজীব বিজ্ঞান, যাকে আমরা মাইক্রোবায়োলজি বলতেছি। অণুজীব বিজ্ঞানকে কি বলতেছি? মাইক্রোবায়োলজি। অর্থাৎ মাইক্রোবায়োলজি মানে অতি ক্ষুদ্র জীব, মাইক্রো মানে অণুজীব মানে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, তো এদেরকে মাইক্রোবায়োলজি বলা হয় ইংরেজিতে। দেখুন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এমিবা, অ্যান্টিবা বা অন্য অন্য অণুজীবগুলোকে বলা হচ্ছে অণুজীব বিজ্ঞানে আলোচনা করা হয়। অর্থাৎ অণুজীব বিজ্ঞানে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তারপরে বুঝতেই পারতেছো এগ্রিকালচার বা কৃষিতে কি করা হয়, কৃষি বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ চাষাবাস, চাষ করার জন্য যত ধরনের বিজ্ঞান সেগুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়। চিকিৎসা বিজ্ঞানে কি কি করা হয়, মেডিকেল সায়েন্সে কি করা হয় বলতো, মানব দেহ, রোগ ও চিকিৎসাপত্র নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। তো আমরা ফলিত জীববিজ্ঞানের 8টা শাখা নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা করলাম। আমরা আরও যে শাখাগুলো আছে সেগুলো এখন আমরা দেখব। শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের সাথে ফলিত জীববিজ্ঞানের 9, 10 এবং বাকি শাখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো একটু বোর্ডে ভালো করে খেয়াল করো। জিন প্রযুক্তি 9 নম্বরে আমরা যে কথাটা বলবো, জিন প্রযুক্তি, যেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতেছি। তো জিন প্রযুক্তি ও এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। জিন কি অলরেডি আমরা আলোচনা করে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি বলতো, যে ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশকে কি বলা হচ্ছে, জিন বলা হচ্ছে। তো সেটা নিয়ে যে অংশে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জিন প্রযুক্তি ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। একটা ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ তাকে বলা হচ্ছে কি, জিন। তো জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। প্রাণ রসায়ন অর্থাৎ বায়োকেমিস্ট্রি, তো বায়োকেমিস্ট্রি নিয়ে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী ও রোগ নিয়ে আলোচনা করা হয়। বায়োকেমিস্ট্রিতে কি কি বিষয় আলোচনা করা হয়, প্রাণ রাসায়নিক কার্যাবলী ও রোগ নিয়ে আলোচনা করা হয়। প্রাণ রাসায়নিক কার্যাবলী ও রোগ নিয়ে আলোচনা করা হয় কোথায় বলতো, সেটা আলোচনা করা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, এটা আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান নিয়ে কোথায় আলোচনা করা হয়, এনভায়রনমেন্টাল সায়েন্সে কি কি বিষয় আলোচনা করা হয়, পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় বা পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় এনভায়রনমেন্টাল সায়েন্সে। সামুদ্রিক বিজ্ঞানে কি আলোচনা করা হয়, সামুদ্রিক জীব বিজ্ঞানে ওশেনোগ্রাফি যেটাকে বলতেছি, সামুদ্রিক জীব ও সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান, এই কথাটা মাথায় রাখবা। সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞানটা আলোচনা করা হয় ওশেনোগ্রাফিতে। ফরেস্ট্রিতে বা বন বিভাগে কি আলোচনা করা হয়, বন বিজ্ঞানে বনজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বনজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। ওকে, এরপরে হচ্ছে জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, যেটাকে মানব পরিবেশের কল্যাণে জীব প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ মানুষের কল্যাণে ও পরিবেশের কল্যাণে জীবের যে প্রযুক্তি এটা নিয়ে আলোচনা করা হয়। মানুষের কল্যাণে ও পরিবেশের কল্যাণে জীবের যে প্রযুক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। ওকে, এরপরে হচ্ছে ফার্মেসি। তো ফার্মেসিতে কি করা হয়, ফার্মেসি বা ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, তাহলে ওষুধ রিলেটেড যে কাজ সেটা ফার্মেসি অংশে আলোচনা করা হয় ফার্মেসি। এবং বন্য প্রাণী বিদ্যা বা ওয়াইল্ড লাইফ যেটাতে, এটা বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান, এগুলো তোমরা দেখলেই জাস্ট পারবা, বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। তো বায়ো ইনফরমেটিক্স যেটা কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক তথ্য, অর্থাৎ আমরা কম্পিউটারের মাধ্যমে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, তথ্যের ভিত্তিতে ক্যান্সার বিষয়ক বিজ্ঞান যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ক্যান্সার বিশ্লেষণ বিজ্ঞান যেটা করা হচ্ছে সেটা কোথায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স অংশে আলোচনা করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ফলিত জীববিজ্ঞানের যে অংশগুলো ছিল বা ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।